আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গত 3টি অর্থবছরে প্রসাদ প্রকল্পে পর্যটন মন্ত্রক রাজ্যের পর্যটন উন্নয়নের লক্ষ্যে মোট 25,26,91,000 টাকা দিয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে ভারতের সৌরশক্তির ক্ষমতা 32 গুণ বেড়েছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বছরের বিভাগে অর্ষিয়া দাস এবং অনূর্ধ্ব 10 বছরের বিভাগে আরাধ্যা দাস চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। গত 3টি অর্থবছরে প্রসাদ প্রকল্পে পর্যটন মন্ত্রক রাজ্যে পর্যটন উন্নয়নের জন্য মোট 25,26,91,000 টাকা দিয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের লিখিত প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উত্তর দিয়ে জানান, প্রাপ্ত অর্থ দিয়ে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি জানান, রাজ্যে নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে কমলপুরের সুরমাছড়া ওয়াটারফলস পর্যটন কেন্দ্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। দক্ষিণ ত্রিপুরার আভাংছড়া স্থিত শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান, চোত্তাখোলা স্থিত ভারত বাংলা মৈত্রী উদ্যান এবং বক্সনগর বৌদ্ধস্তূপ পর্যটন কেন্দ্রের উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। পর্যটন কাঠামোর বিকাশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ছবিমুড়া, কৈলাসহরের সোনামুখী এলাকা, চতুর্দশ দেবতা মন্দির এবং কসবা কালী মন্দির চত্বরে পর্যটন পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। তিনি আরও জানান, পুষ্পবন্ত প্রাসাদ ও দরবার হলকে মহারাজা বীরেন্দ্র কিশোর মাইনক মিউজিয়াম ও কালচারাল সেন্টারে উন্নীত করার কাজ চলছে। ডুম্বুর জলাশয়ের জন্য অত্যাধুনিক হাউসবোট কেনা হচ্ছে। নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম প্রকল্প উদয়পুরের অমর সাগরের উন্নয়নের জন্য 40 কোটি এবং ছবিমুড়ায় 15টি মনুমেন্ট উন্নতির জন্য 25 কোটি টাকার একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। শিক্ষাবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আজ সারা দেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 82 জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে কোনো শিক্ষা ব্যবস্থার সাফল্যে শিক্ষকদের ভূমিকা সবচাইতে বেশি। শিক্ষকতা শুধু একটি কাজ নয়, এটি মানব উন্নয়নের একটি পবিত্র মিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে আজ রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক সম্মাননা গ্রহণ করলেন রাজ্যের নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শিক্ষক ডক্টর নলিগোপাল দেবনাথ। তিনি বলেন, ডক্টর ননীগোপাল দেবনাথ, আমি আজকে অত্যন্ত আনন্দিত। আমার বিদ্যালয়ের নাম হলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। বর্তমানে আমি এই বিদ্যানিকেতনে ডেপুটেশন বেসিসে কর্মরত। আমার মূল বিদ্যালয় হলো চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় জিরানিয়া। আজকে আমি জাতীয় পুরস্কার পেয়েছি, অর্থাৎ আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত। এবং রাজ্যে আজ যথাযোগ্য মর্যাদায় 63তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে তিনি বলেন, সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের মতো একজন মহান ব্যক্তির জীবন ও আদর্শকে পাথেয় করে শিক্ষকদের এগিয়ে যেতে হবে। বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরেকৃষ্ণ আচার্যকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্যকে মহারানী তুলসীবতী সম্মান এবং শিক্ষাবিদ বন্দনা চৌধুরী বর্মনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান 2024 ভূষিত করা হয়। তাছাড়াও রাজ্যের 34 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা 2024 পুরস্কার প্রদান করা হয়। বর্ষসেরা মহাবিদ্যালয়ের সম্মান দেওয়া হয় আগরতলা মহিলা মহাবিদ্যালয় এবং এডিসির খুমুলুংস্থিত পলিটেকনিক মহাবিদ্যালয়কে। রাজ্যের 14টি বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়। মিশন 555 রূপায়ণের জন্য জেলাভিত্তিক শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয় 8টি বিদ্যালয়কে। লোকসভার সাংসদ কৃতিদেবী দেববর্মন আজ সকালে ঊনকোটি জেলার কুমারঘাটের দারচুই খ্রিস্টিয়ান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত 63তম শিক্ষক দিবস অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কাজে ব্রতী শিক্ষকরা। সামাজিক ক্ষেত্রে শিক্ষকদের যথেষ্ট মর্যাদা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি সদস্য ধীরেন্দ্র দেববর্মা, কুমারঘাটের এসডিএম NS চাকমা প্রমুখ। সিপাহী জেলাতে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হয়। নলছড় ব্লক ভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যাপিকা তুহিনা মণ্ডল শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে ব্লক এলাকার 16 জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা জানানো হয়। শিক্ষক দিবস উপলক্ষে আজ আগরতলার বাণী বিদ্যাপীঠ স্কুলে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। স্কুলের বিজ্ঞান শিক্ষক তথা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য আহ্বায়ক মনোজ রায়ের উদ্যোগে বিদ্যালয় প্রবেশপথে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সদস্য তথা শিক্ষিকা মমিতা মজুমদার, স্বপ্না দাশগুপ্ত, রাজ্য গ্রামীণ কৃষি সমবায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন পূর্ণিমা রায় প্রমুখ। শিক্ষক দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে বন্যা দুর্গত ছাত্রছাত্রীদের হাতে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। তাছাড়া ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এই সংস্থার উদ্যোগে আজ বৃক্ষরোপণ করা হয়েছে। খোয়াই গোমতী উত্তর জেলায় আজ যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়। খোয়াই পুরাতন টাউন হলে মহকুমা ভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। উদয়পুর টাউন হলে শিক্ষক দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আগরতলা বিবেকনগরের মহারাজ স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ। অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত 63 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উত্তর জেলার কালাছড়া যুবরাজনগর এবং কদমতলা ব্লকের বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের উদ্যোগে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উদযাপন করা হয়। এর উদ্বোধন করেন ধর্মনগর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ।
উত্তর জেলার দামছড়া ব্লকের অধীন খেদাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রধানমন্ত্রী জনজাতি অধিবাসী ন্যায় মহা অভিযান কর্মসূচি বা পিএম জনমনের অধীনে একদিনের প্রশাসনিক শিবির আজ হয়েছে। দামছড়া ব্লক আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, দামছড়া ব্লকের আধিকারিকরা। শিবিরে বিভিন্ন সরকারি দপ্তর যেমন সমাজ কল্যাণ, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি সহ অন্যান্য দপ্তরে পরিষেবা প্রদান করা হয়। জনজাতি অধ্যুষিত এই অঞ্চলে এই ধরনের প্রশাসনিক উদ্যোগের শিবির করার জন্য স্থানীয় জনগণ প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে ভারতের সৌরশক্তির ক্ষমতা 32 গুণ বেড়েছে এবং এই গতি এবং মাত্রা ভারতকে 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অজীবাশ্ম ক্ষমতা অর্জনে সহায়তা করবে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে অনুষ্ঠিত দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবের প্রথম দিনে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে ভারত গত কয়েক বছরে সবুজ শক্তিতে অনেক বড় পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বেদের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রগুলির মধ্যে একটি হল সূর্যমন্ত্র এবং আজ লক্ষ লক্ষ ভারতীয় প্রতিদিন এটি জপ করেন। প্রধানমন্ত্রী বলেন যে আন্তর্জাতিক সৌর উৎসব সূর্যের প্রভাব উদযাপন করতে সমগ্র বিশ্বকে একত্রিত করে একটি ভালো গ্রহ তৈরিতে সহায়তা করবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী একটি সৌরচালিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। আজ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রশ্নের উত্তরে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা জানান, রাজ্যের সমস্ত জেলায় শিল্পাঞ্চল স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ব্যাংক থেকে অনুদান দেওয়া হচ্ছে। তাছাড়াও রাজ্য সরকারের স্বাবলম্বন প্রকল্পের মাধ্যমে প্রতি বছর অনেক বেকার যুবক যুবতীদের ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিল্প বাণিজ্য দপ্তরের ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে শিল্প স্থাপনে ইচ্ছুকদের বিভিন্ন শিল্পাঞ্চলে প্রয়োজনীয় জমি শেড দেওয়া হয়ে থাকে। তিনি জানান, এডিনগর শিল্পাঞ্চলে মহিলা এবং স্বসহায়ক দলগুলির জন্য 24টি নতুন ক্ষুদ্র শিল্প শেড এবং 28টি মার্কেট স্টল তৈরি করা হয়েছে। তাছাড়াও ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের শিল্প স্থাপনের ক্ষেত্রে সাহায্যের জন্য বোজ্জংনগরে 12টি এবং আরকেনগর শিল্পাঞ্চলে 28টি লো কস্ট শেড তৈরি করা হয়েছে। কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে আজ দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় মনিটরিং কমিটি তথা দিশা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভানেতৃত্ব করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি দেবী দেববর্মন। বৈঠকে ভারত সরকারের MGNREGA, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, PM জনমন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আয়ুষ্মান ভারত ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং সহ জেলা পর্যায়ের আধিকারিকরা, পুর পঞ্চায়েত ও BSCর জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুর্গতদের পাশে আমরা এই বার্তা নিয়ে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ এবং বিলোনিয়া রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে আজ বিলোনিয়া মহকুমার বিভিন্ন বন্যাপীড়িত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মেরুনটিলা, কলাবাড়িয়া বাজার শেড, জিরতুলি, পুরাতন বিমানবন্দরস্থিত পূর্ব কলাবাড়িয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। এছাড়াও মনোমুখী দক্ষিণপাড়া এবং উত্তরপাড়ার বন্যাপীড়িত দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। কর্মসূচিতে পরিষদের সহসভাপতি সুভাষ দাস, সহ সম্পাদক স্বপন মজুমদার, রঘুনাথ সরকার, দীনেশ দেবনাথ প্রমুখ অংশ নেন। দিল্লিতে গতকাল NLFT, TTF এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আজ দলের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, এই চুক্তির ফলে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প স্বচ্ছ ভারত মিশন SBM দেশে শিশু মৃত্যু কমাতে সাহায্য করেছে। একটি গবেষণা জার্নালে প্রকাশিত সমীক্ষায় জানা যায়, 2014 থেকে 2020 সাল পর্যন্ত সরকার 100 মিলিয়নেরও বেশি পরিবারের শৌচালয় নির্মাণ করেছে। এছাড়াও বলা হয় যে 2003 সালে দেশের বেশিরভাগ জেলায় প্রতি 1000 জীবিত জন্মের জন্য মৃত্যুর হার 60-এর বেশি ছিল। তবে 2020 সালের মধ্যে বেশিরভাগ জেলায় এই হার 30-এর নিচে নামানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে গবেষণাটি শেয়ার করে বলেছেন যে সঠিক শৌচালয় শিশু মৃত্যু হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন যে পরিষ্কার এবং নিরাপদ স্বাস্থ্যবিধি জনস্বাস্থ্যের জন্য একটি গেম চেঞ্জার হয়ে উঠেছে এবং ভারতের নেতৃত্ব দেয় তিনি আনন্দ প্রকাশ করেন। বিধানসভায় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সার্ভে করা হয় তাতে বর্তমান বিমানবন্দরের দক্ষিণ উত্তর উভয় দিকে জমি অধিগ্রহণ করতে হবে। এই অধিগ্রহণের প্রয়োজন 400 কোটি টাকা। বিধায়ক বীরজিৎ সিংহের এক প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, উড়ান প্রকল্পে কৈলাসহর বিমানবন্দরে 76 আসনের বদলে 20 আসনের বিমান চালানোর প্রস্তাব রয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানবন্দরের পুরনো ATC ভবন 2,48,00,000 টাকা খরচে সংস্কার করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার অপর প্রশ্নের জবাবে পরিবহনমন্ত্রী জানান, আগরতলার MBB বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। খেলার খবর। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় দেশের হয়ে অংশ নিয়ে অনূর্ধ্ব 14 বছরের বিভাগে অর্ষিয়া দাস এবং অনূর্ধ্ব 10 বছরের বিভাগে আরাধ্যা দাস চ্যাম্পিয়ন হয়েছে। ফলে দুই বিভাগের রাজ্যের দুই দাবারও স্বর্ণপদক পায়। অর্ষিয়া শেষ রাউন্ডে জয় ছিনিয়ে 7 রাউন্ডে খেলায় 6.5 পয়েন্ট এবং আরাধ্যা 9 রাউন্ডে 8.5 পয়েন্ট নিয়ে অপরাজিতভাবে খেতাব দখল করে।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলা সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলের খেলায় এগিয়ে চলা সংঘ 1-0 গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম এবং ধলাই জেলায় 2-1 জায়গায় ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। বাকি অন্য সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। গত 3টি অর্থ বছরের প্রসাদ প্রকল্পে পর্যটন মন্ত্রক রাজ্যে পর্যটন উন্নয়নের লক্ষ্যে 25,26,91,000 টাকা দিয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্য শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে ভারতের সৌরশক্তির ক্ষমতা 32 গুণ বেড়েছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় 14 বছরের অনূর্ধ্ব 14 বছর বিভাগে অর্ষিয়া দাস এবং অনূর্ধ্ব 10 বছরের বিভাগে আরাধ্যা দাস চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।